ভারত সফরে না গিয়ে চায়নায় যাওয়া এটি মানে এই জিওপলিটিক্স আমাদের আঞ্চলিক রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার সাথে তো প্রতিদিনই সফর হচ্ছে। ডক্টর ইউনূস তো ভারতের সাথে সফর করতে চেয়েছেন, ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে জাতিসংঘের সাইড মিটিংয়ে কথা বলতে চেয়েছেন, নরেন্দ্র মোদী তো আগ্রহ প্রকাশ করেন নাই। এর মধ্যে তো ভারত বলে দিয়েছে যে নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকারের সাথে তার একটা সম্পর্ক ভালো হবে না। তো সুতরাং এটা আমি মনে করি ভারতের সাথে সম্পর্কের জায়গাটা তো আমাদের সবসময় খোলা আছে, সবসময় আলোচনা চলছে। এখন ভারতের সাথে আলোচনার আগে বা ভারতের সফরের আগে চায়না সফর করা যাবে না তা তো না, বরং আমি মনে করি এটা কৌশলগত দিক থেকে ঠিকই আছে। দেখেন, আমরা চায়না বলি, আমেরিকা বলি, আমাদের সাথে ভারতের যেই সীমান্ত এবং প্রতিদিনকার আমাদের যেই সম্পর্কে টানাপোড়েন, তো ভারতের সাথে আমাদের এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু এটাও বুঝতে হবে, ভারতকে বুঝতে দিতে হবে যে বাংলাদেশকে তুমি যদি মনে করো যে বন্ধুহীন একটা রাষ্ট্র, তোমার করতলগত থাকবে, এটা তো ইন্ডিয়া যদি এত বছর পরেও না বোঝে সেটা। দেখেন, আপনি আমার উপকার করেছেন, কোনো সমস্যা নাই, আপনি আমার ভাই উপকার করেছেন, আপনাকে আমি স্যালিউট করি, কিন্তু এটা তো একটা সার্বভৌম রাষ্ট্র, এটা তো আমার একটা স্বাধীন সত্তা। আর আপনি আমাকে সাহায্য করেছেন কিসের ভিত্তিতে? আমার স্বাধীনতার সত্তার কাজে সাহায্য করেছেন। তো আপনি যদি আমার সে সত্তাকে অস্বীকার করেন, তাহলে আপনার সাহায্য তো আমি মানে সেটাকে তো আমি আর পূজা করতে পারি না সেটাকে নিয়ে। না, যে কথা আপনি বলছিলেন যে নির্বাচনের আগ পর্যন্ত এই সরকারের সাথে তেমন ভালো সম্পর্ক আসলে তৈরি হবে না ভারতের, মানে বাংলাদেশের সাথে, এটা তো তারা বলছে না, এটা তারা বলছে। তো এইটা মানে এই বার্তা বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের বা পরবর্তী সময়েও আসলে মানুষের মধ্যে আমি তো একটু অবাক হই। ভারত এত বড় একটা রাষ্ট্র, তাদের একটা পররাষ্ট্রনীতি, তাদের এখানে নিশ্চয়ই বিজ্ঞ লোকের তো অভাব থাকার কথা না, শিক্ষিত লোকের অভাব থাকার কথা না। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিভাবে এত দিনের পর দিন এভাবে একটা অন্ধত্বের মধ্যে চলতে পারে, কিভাবে এত একটা ভুল পররাষ্ট্রনীতি নিয়ে চলতে পারে? দেখেন, ভারত ইতিহাসে একটা বিরাট জায়গায় এসেছিল বাংলাদেশের পার্সপেক্টিভে, কারণ আওয়ামী লীগ তার পক্ষে তো আছেই, অন্যান্য দলেরাও বলেছিল ভারতকে যে তুমি আমাদের ইলেকশনে একটা নিরপেক্ষ ভূমিকা রাখো, তাহলে সে কিন্তু দুই পক্ষেরই একটা সহানুভূতি পেত বা সহমর্মিতা বন্ধুত্বের জায়গায় সে যেতে পারত, যদি সে আমাদের 2024 বা 2018 নির্বাচনে ভারত যদি নিরপেক্ষ ভূমিকা রাখতো। আপনি দেখেন 2018-তে কি করেছে ভারত, বলেছে 14 থেকে শুরু হয়েছে, ভারত বলেছে এত ভালো ইলেকশন নাকি আর হয় নাই। প্রথম নম্বর হয়েছে না, আমি আসবো ওই আলোচনার আগে আপনি মূলত যে প্রশ্নটি বারবার ঘুরপাক খায় যে ভারত যদি বাংলাদেশের সরকারের সাথে বা জনগণের সাথে সম্পর্কটা শান্তিপূর্ণ না হয়, তাহলে কি আপনি শান্তিপূর্ণভাবে এখানে থাকতে পারবেন এই বাংলাদেশে, যেখানে আপনার প্রায় বেশিরভাগ সীমান্ত জুড়ে ভারত? দেখেন, শান্তিপূর্ণ থাকার বিষয়টা তো হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, ঠিক আছে? ধরেন ফিলিস্তিনের লোকেরাও কি রাত্রে ঘুমায় না? ঘুমায় তো, তাদের এত যুদ্ধের মধ্যে তো তারা ঘুমায়। আমার প্রতিবেশী যদি খারাপ হয়, এই খারাপ প্রতিবেশীর সাথে আমাকে সেইভাবে অভ্যস্ত হতে হবে জীবনে। আমার প্রতিবেশী যদি আপনি যদি মনে করেন সবকিছু পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না, আপনি যদি মনে করেন যে ভারত আমাদেরকে পেইন দিবে, ভাই পেইন তো আমরাও দিতে পারি, ঠিক আছে না? ইট মারলে তো পাটকেল খেতে হয়, এটা তো মানে প্রকৃতির নিয়ম। কিন্তু যদিও বাংলাদেশের ফরেন পলিসি কিন্তু সেটি নয় না। এখন তো আমরা দেখছি যে আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়। ভারতের চিকিৎসা পর্যটন ভেঙে পড়েছে, আমরা দেখতে পাচ্ছি। নিউ মার্কেট ফাঁকা, ক্যালকাটার মার্কেট ফাঁকা, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এখন আর রপ্তানি না, আসবো আপনার কাছে আলোচনা।